আমরা সবাই এখন ফোনপে, গুগল পে বা পেটিএম এই ধরনের অনলাইন সব প্ল্যাটফর্মে আমাদের অ্যাকাউন্ট আছে এবং আমরা সেগুলো ব্যবহার করি। কিন্তু অনেক সময় এটা হয় যে এই সমস্যাটা আমাকে অনেকেই বলেছে যে দাদা আমার ফোনপে অ্যাকাউন্ট আছে কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছি, পাসওয়ার্ডটা কীভাবে কিছুতেই মনে করতে পারছি না। তখন আমাকে কি করতে হবে, পাসওয়ার্ড রিসেট করতে হবে। তো সেই রিসেট করার প্রসেসটা আমরা আজকে দেখাচ্ছি। প্রথমে আমরা ফোনপেটা খুললাম, তারপর একদম সবের বাঁ দিকে একটা দেখছি যে হলুদ রঙের চিহ্ন রয়েছে, ওইটাতে ক্লিক করলাম। ওইটাতে ক্লিক করার পরের পেজটাতে হলো আমার এই পেজটা চলে এলো। এখানে আমি দেখলাম যেখানে আঙুলটা রয়েছে যে ম্যানেজ পেমেন্টস অপশন রয়েছে ডান দিকে ইংরেজি রুপি লেখা, ওইটাতে ক্লিক করব। তারপরের কাজ হলো যে আমি পেজটাকে একটু নিচের দিকে নামাবো এবং বাঁ দিকে ঠিক মাঝামাঝি করে রয়েছে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে আমার যে যে অ্যাকাউন্টগুলো লিঙ্ক করা আছে সেগুলো দেখাবে, আপনার ক্ষেত্রেও সেটা হবে। তো আমি এখানে ফেডারেল ব্যাংকের যে অ্যাকাউন্টটা সেইটার পাসওয়ার্ডটা চেঞ্জ করা দেখাচ্ছি। তো আমি তারপর কি করব, ফেডারেল ব্যাংকের যেটা আছে সাইন আছে 3 নম্বর সাইনটা, সেটাতে আমি ক্লিক করলাম এবং সেটা খুলে গেল। এখন দুটো অপশন আছে, একটা হলো রিসেট, ইউপিআই পিনের পাশে দেখুন লেখা আছে রিসেট 1 নম্বর, 2 নম্বর চেঞ্জ করাটাই বেশি ভালো। রিসেট করতে গেলে কী হবে, পুরোনো পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা মনে থাকে না বলেই তো আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে যাব, তাই না? তো তবু আমি দেখাচ্ছি যে কীভাবে রিসেটটা করা যায়। রিসেট করতে গেলে আপনাকে এই যে পুরোনো যে পিন রিসেট আর একটা হচ্ছে চেঞ্জ, আমি চেঞ্জ করব বলতে কি আমার পুরোনো পাসওয়ার্ডটা দিলে আমি একটা ওটিপি আসবে, তো নতুন পাসওয়ার্ডে আমি পাল্টাতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবার মনে থাকে না পুরোনো পাসওয়ার্ড, তখন তো আর সেটা করা যাবে না। তখন আমাকে কি করতে হবে, একমাত্র রিসেট করতে হবে। রিসেট করতে গেলে আমাকে নতুন করে একটা পাসওয়ার্ড বানাতে হবে। সেই জন্য আমাকে কি লাগবে, হয় আধার নাম্বার থাকতে হবে সেই ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা, তা না হলে আমার এটিএম কার্ডটা দিলেও চলবে। বেশিরভাগ ক্ষেত্রে এটিএম কার্ডটা দেওয়াটাই ভালো, কারণ আধার সবসময় কাজ করে না। তো আধার যদি কেউ দিতে চায়, আধার দিয়ে যদি বলে যে আমি পাসওয়ার্ড পাল্টাবো, সেটা হবে। সেটা করতে গেলে আপনার আধারের লাস্টের 6টা নাম্বার দিতে হবে, তারপরে হবে। আর তা না হলে সবথেকে সহজ উপায় হচ্ছে যে আপনার দিয়ে যদি আধার নাম্বার দিয়ে আমি করতে চাই, দেখুন 6টা ডিজিট লাগবে। আধারে 6টা ডিজিট দিলে লাস্টে এখানে ফার্স্ট 6টা বলেছে, তো প্রথম 6টা নাম্বার দিলে তারপরে আপনাকে এগিয়ে গেলে ওটিপি আসবে একটা। হ্যাঁ, কিন্তু আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। আর 2 নম্বর অপশন হচ্ছে দেখুন ডেবিট অথবা এটিএম কার্ড। যদি আমার কাছে এটিএম কার্ড থাকে তাহলে সেটা দিয়ে করাটাই বেশি সুবিধা। তখন আমি ওটাকে ক্লিক করলাম। এরপর আমি কি করব, আমার এখানে লাস্টের আমার যে এটিএম কার্ড আছে তার 6টা নাম্বার বসাতে হবে। আপনার নিজের যে এটিএম কার্ডটা দেখবেন, এটিএম কার্ডে 16টা ডিজিট থেকে তার মধ্যে লাস্টের 6টা বসাতে হবে আর এক্সপায়ারি ডেট বসাতে হবে। প্রথম 6টায় যে আমি বসিয়ে দিয়েছি। আর এক্সপায়ারি ডেট হচ্ছে প্রত্যেকটা ওই এটিএম কার্ডেরই নিচের দিকে থাকবে। হ্যাঁ, এটা আপনার কার্ডটা কতদিন ভ্যালিড আছে বা কার্ডটা কতদিন চালু থাকবে সেইটাকে বলে এক্সপায়ারি ডেট। সেটা দেখবেন প্রত্যেকটা এটিএম কার্ডের নিচের দিকে ডান দিক করে থাকবে। সেটা দেখুন আমার 2/2030 অবধি আছে, তো আমি সেটা বসিয়ে দিলাম। এরপর অনেকটা কাজটা সহজ হয়ে গেল। এরপর আমাকে এগিয়ে যেতে হবে। খুব সাবধানে এগুলো একটু বসাবেন, কারণ ওই যে আপনার ডেবিট কার্ডের নাম্বারটা দেখে শুনে বসাতে হবে। তো ডেবিট কার্ডের নাম্বারটা বসালাম আর তার সঙ্গে আমার ওই এটিএম কার্ডের যে নিচের দিকে এক্সপায়ারি ডেট আছে সেটাকেও বসালাম। খেয়াল রাখতে হবে যে এক্সপায়ারি ডেটটা বসাতে হবে, কেননা দুটো ডেট থাকে, সেই ডেটটা নয়, যেটা এক্সপায়ারি সেটা বসাতে হবে। একটা হচ্ছে আপনার কার্ডটা কবে চালু হয়েছে সেই ডেটটা, আর একটা হচ্ছে যে আপনার এক্সপায়ারি ডেট, যে ডেটটাতে আপনার কার্ডটা চালু থাকবে। তো এটা বসানোর পর আমি নিচে একদম কন্টিনিউ করব। এখানে একটা পারমিশন চাইলো, অ্যালাউ করলাম। এখানে কিন্তু ব্যাংকের ওটিপি আসবে, সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, এটা আপনাকে কিছু করতে হবে না। এই যে নিয়ে নিল। তারপরে স্টেপ হলো যে এখানে 4 ডিজিট এটিএম পিন। এখানে আপনাকে আপনার যে এটিএমের যে পিন এখানে আপনার 4 ডিজিট এটিএম পিন বসাতে হবে। সেই এটিএম পিনটা বসানোর পরে আপনার বলবে সে 4 ডিজিট ইউপিআই পিন। এটিএম যে নাম পিনটা দিয়ে দেওয়ার পরের পেজ এটা, এখানে 4 ডিজিটের ইউপিআই পিন বসাতে হবে। এইটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে আপনার ইচ্ছা মতো। এমন একটা পাসওয়ার্ড, এখানে আমার যেহেতু 4টা চেয়েছি তো 4টা যে কোনো নিজে যেটা মনে রাখতে পারবো, কিন্তু সহজ হবে না। 1 2 3 4 বসালে তো হবে না, কারণ এত সহজ দিলে যে কেউ আমার ফোন হ্যাক করে বা কোনোভাবে টাকা তুলে নিতে পারে। সেই জন্য আমাকে একটু জটিল দেখে 4 ডিজিটের একটা নাম্বার বসিয়ে দিলে কিন্তু দেখুন হয়ে গেল, আমার কিন্তু পিনটা পাল্টানো হয়ে গেল। ঠিক এইভাবে আপনি আপনার ফোনপের সাহায্যে আপনি আপনার যে ব্যাংকটা লিঙ্ক
করা আছে, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরে ভিডিওর জন্য।